আজকের এই এপিসোডে আমরা দুটো বিষয় দেখব। প্রথমত হচ্ছে খুব সহজেই কীভাবে ডেটা ভিজুয়ালাইজেশন করা যায়। যেমন দেখা যাচ্ছে ডেটাগুলোর পাশে যে একটা করে আমরা আইকন দেখতে পাচ্ছি, আইকনগুলো কালারফুল হওয়ার কারণে আসলে ডেটাগুলোকে অনেক আকর্ষণীয় বলে মনে হচ্ছে। খুব সহজেই অ্যাট এ গ্লান্স আমরা ধারণা পাচ্ছি। এখানে যদি আমরা এই ডেটাগুলোকে চেঞ্জ করে দিই, সাপোজ এখানে আমি যদি এটাকে যদি 4D করে দিই, তাহলে দেখুন এখানে কিন্তু এই কালারটিও চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এখানে পার্সেন্টেজটি এখন আপ অ্যারোতে কনভার্ট হয়ে গেল। তাহলে এই বিষয়টি জানবো, পাশাপাশি আমরা জানবো যে কীভাবে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে এখানে যে পার্সেন্টেজটি ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে দুটো ভ্যালুর মধ্যে, এটা হাফ ইয়ারলি করা হয়েছে, এটা দুটো ইয়ারের মধ্যে হতে পারে বা অন্য যে কোনো বিষয়ের সঙ্গে তুলনা হতে পারে। তো সেটা আসলে পার্সেন্টেজটা কীভাবে হয়, সেটা ইনক্রিজ বা ডিক্রিজ, এটা কীভাবে খুব সহজে আমরা ক্যালকুলেট করতে পারি সেই বিষয়টি জানবো। চলুন তাহলে আমরা দেখে নিই। ডেটাগুলোর মধ্যে প্রথমে আমরা যে প্রোগ্রেসের যে পার্সেন্টেজটা সেটি আমরা দেখব। তো এই জন্য আমি প্রথমে একটা ইকুয়াল সাইন দিয়ে, তাহলে খুব সহজে করার জন্য আমরা নিউ ডেটা ভাগ ওল্ড ডেটা -1 এটি দিলেই কিন্তু আসলে পার্সেন্টেজ দেখাবে। তো আমরা এটাকে একটু যদি ট্র্যাক করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে ডিক্রিজ করেছে 22%, অটোমেটিকলি ক্যালকুলেট হচ্ছে। আরেকটা ওয়েতে করা যায়, সেটা হচ্ছে যে নিউ ডেটা মাইনাস ওল্ড ডেটা, এরপর এটাকে যদি আমরা ওল্ড ডেটা দিয়ে ভাগ করি, তাহলে এটা একইভাবে দেখাবে পার্সেন্টেজ। তো এখানে পার্সেন্টেজ আসলে দেখাবে না প্রথম অবস্থায়, এখানে নাম্বার দেখাবে। তো সেই জন্য এই ফরম্যাটটা আমাদেরকে যেটি করতে হবে, যে এখানে হোম ট্যাবে আমরা পার্সেন্টেজ থেকে, নর্মালি এটা কিন্তু নাম্বার থাকে, এরকম দেখাবে। তো এরকম নাম্বার শো করবে, পার্সেন্টেজ দেখাবে না, এরকম অবস্থায় দেখাবে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যে আমরা এখান থেকে এখানে পার্সেন্টেজ আইকন এখানে আমরা ক্লিক করে দেব, এখানে হোম ট্যাবে এখানে ক্লিক করে দেব, তখন আমাদের পার্সেন্টেজটা শো করবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমি এখানে আবার একটু বুঝে দেখাই। যেমন এখানে নর্মালি যেরকম হবে, যেমন আমাদের এখানে আমি দেখাই যে নিউ ডেটা স্ল্যাশ ওল্ড ডেটা -1। তো আমার এখানে কিন্তু এখন 1 দেখাচ্ছে। তো এখন আমি যখন ড্র্যাগ করব তখন এটা এভাবে শো করবে প্রথম অবস্থায়। তারপর আমি যখন এখানে পার্সেন্টেজে ক্লিক করব তখন এটা পার্সেন্টেজে কনভার্ট হয়ে যাবে। বিষয়টা এরকম। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা এই আইকনগুলো কীভাবে সেট করব সেটা এখন দেখব। তাই এই জন্য সিলেকশন করার পর আমি দেখতে পাচ্ছি কন্ডিশনাল ফরম্যাটিং থেকে যে আইকন সেট দেখা যাচ্ছে। তো আমরা আইকন সেট থেকে বিভিন্ন ধরনের আইকন সেট রয়েছে। তো আমরা বর্তমানে যেটি করেছি সেটাতে আমরা যদি ক্লিক করি, দেখুন এখানে ক্লিক করলে এরকম চলে আসবে। তো এখানে ডিফল্ট যেটি রয়েছে সেভাবেই চলে আসবে। তো আমরা যদি আমাদের মতো করে ভ্যালুগুলোকে চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের ম্যানেজ রুলে চলে যাব এবং এখান থেকেই আমরা যেটি বর্তমানে দেখা যাচ্ছে সেটাকে আমরা এডিট করব। এডিট রুলে আমরা যেটি করতে চাচ্ছি, যে এখানে বিলো 30 রেড দেখাবে, 30 অ্যান্ড অ্যাবাভ যেটা ইয়েলো দেখাবে, এবং 80 অ্যান্ড অ্যাবাভ এটা আসলে আমাদের গ্রিন দেখাবে। তো আমরা পার্সেন্টেজটাকে আমরা এখানে নাম্বারে কনভার্ট করে দিচ্ছি। নাম্বার এখানে আবার আমি এখানে 33 দিচ্ছি এবং এখানে 80 করে দিচ্ছি। তাহলে এবার আমি অ্যাপ্লাই করি, ওকে করি। দেখুন এবার কিন্তু 33 থেকে তার বিলো যদি কোনো ভ্যালু থাকে তাহলে সেগুলো রেড দেখাবে। আমি আর একটা এখানে চেঞ্জ করে দেখাই। সাপোজ এখানে আমি এটাকে 20 করে দিলাম, তাহলে এখানে শো করছে, রেড শো করছে। তো এবার একইভাবে এখানেও আমরা এই কন্ডিশনাল ফরম্যাটিং এটাকে আমরা যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে এটাকে সিলেকশন করে জাস্ট এটাকে ড্র্যাগ করে দিতে পারি। তাহলে আসলে পরবর্তী সেলের জন্য একইভাবে এই ফরম্যাটিংটা অ্যাপ্লাই হয়ে যাবে পাশের সেলে সেম। তো এখানে লক্ষ্য করে দেখুন যে একই ফরম্যাটিং পাশের সেলে আমরা ফরম্যাট পেইন্টারের মাধ্যমে পরবর্তী সেলের জন্য সিমিলারলি ফরম্যাটটাকে আমরা পেইন্ট করলাম আর কি। এবার আমরা প্রোগ্রেস বারে যেটি কাজটি করব সেটি হচ্ছে এখানে এবার সিলেকশন করে
একইভাবে আমরা আবার চলে যাব কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আইকন সেট থেকে আমরা যেটি করেছি যে এই আইকনটি ব্যবহার করেছি। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে একইভাবে এটাকে আমরা যদি চেঞ্জ করতে চাই ম্যানেজ রুলে চলে যাব, এবং ম্যানেজ রুলে চলে যাওয়ার পর এখানে আমরা এডিট রুলে চলে যাব। এডিট রুলে যে এখান থেকে আমরা এটাকে নাম্বার করে দিতে যাচ্ছি, নাম্বার। তো আমরা চাইছি যে এখানে আসলে 0 1 বা সেটা হচ্ছে এরকমই থাকবে, এবং 0 যেগুলো সেগুলো হচ্ছে আসলে এরকম থাকবে, আর 0-র উপরে যেগুলো সেগুলো হচ্ছে গ্রিন কালার থাকবে, আর 0-র নিচে সেগুলো হচ্ছে এরকম থাকবে। এটাকে আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি। তাহলে এখানে যেগুলো একই ধরনের ভ্যালু, যেমন এখানে 80 রয়েছে, এখানে 0% দেখাচ্ছে, তার পারফরমেন্সটা সেম রয়েছে। আর যেগুলো আপ করেছে অর্থাৎ সেগুলো হচ্ছে দেখাচ্ছে পার্সেন্টেজ লেভেলে, যেগুলো মাইনাস হয়েছে সেগুলো এখানে ডাউন অ্যারো দেখাচ্ছে। এগুলো আরও রয়েছে অনেকগুলো বিভিন্ন ধরনের। আশা করছি এগুলো আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। যেগুলো যতগুলো রয়েছে ততগুলো কন্ডিশন রয়েছে, যেগুলো যেরকম থাকবে সেগুলো কন্ডিশন রয়েছে। আশা করছি এগুলো নিয়ে পরবর্তী আপনাদের আগ্রহ থাকলে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। যদি এরকম নতুন আরও ভিডিও দেখতে চান তাহলে উৎসাহিত করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আর অবশ্যই লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন। আপনার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানে শেষ করছি। খুব ভালো থাকবেন।